নমস্কার বন্ধুরা, বাসনা রান্নাঘরে সবাইকে স্বাগত। তাই তোমাদের দাদা ভাই আমাদের ওপারে নবদ্বীপে ওপারে বাজারে গেছিল। বাজার থেকে জ্যান্ত রিঠেটা আনলো, ব্যাগে করে আনতে আনতে দেখো মারাও গেছে। আর এই সঙ্গে এনেছে ভোলা মাছ। কি ভোলার নাম? এই ভোলা মাছের আমি ঝাল রান্না করব আর এই রিঠে মাছের রসা রান্না করব। তা আমি কিভাবে কি রান্না করি তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো রান্নাবান্না শুরু করে দিই আর দেরি না করে। প্রথমে মাছটা কেটে নেব, তারপরে রান্না শুরু হবে, কারণ মাছ না কাটলে তো কমপ্লিট হবে না রান্নাবান্না। মাছটা দেখছে একদম কি সুন্দর চকচক করছে, একদম তেল 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 করছে, একদম তেল তেল। এটা আমাদের গঙ্গার রিঠা, এটা কোনো সমুদ্রের রিঠা না, একদম টাটকা মাছ। আমাদের দাদাভাই বাজারে অনেকক্ষণ গিয়েছিল, কিন্তু বাজার থেকে আনতে আনতেই মাছটা জ্যান্ত থাকলে আরও দেখতে পারতাম। এই মাছ কাটা আবার রিক্স, হাতে এই কাটাগুলো আমার খুব ভয় লাগে। খাবি তো? তোরাই তো খাবি। বস না, দিচ্ছি, দেবো দেবো, বস। বাবা গো, সহ্য হয় না তো এদের। বেশি বড় না, গঙ্গারিটাও বেশি বড় হয় না। কানসাগুলো ওদের দিয়ে দিই। আমার ছেলে আবার ঝাল ধনে পাতা দিয়ে পাতলা ঝোল ভোলা মাছেরও ভালো খায়। গরম পড়েছে, একদম মুখটুক আমার ঘেমে যাচ্ছে। তা আমি সব ভোলা মাছগুলো কেটে নিয়ে ধুয়ে একদম রান্নার কাছে চলে আসছি। রিঠে মাছে আলু দেবো, তাই আলুটা কেটে নিই। কাঁচা আদা থাকে না ঘরে, যেমন নষ্ট নষ্ট হয়ে যায়। উনুন জ্বালিয়ে দিয়েছি, ওর কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার আলু ধুয়ে রেখেছিলাম জল দিয়ে, দিয়ে দিয়ে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে এবার মশলাটা বেটে নেব। প্রথমে রিঠা মাছের মশলাটা বেটে নিচ্ছি। জিরে এবার একসঙ্গে বেটে নেব। রিঠা মাছের মশলা হয়ে গেছে। ভোলা মাছের মশলাটা এবার বেটে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে বেটে নেব। আমরা ঝাল রান্না করে ফেলে এইভাবে খাই, অনেকে সর্ষা দিয়ে খায়, আমরা সর্ষা দিয়ে খাই না। আমি পেঁয়াজ বেটে লঙ্কা বেটে ঝাল রান্না করি। হয়ে গেছে, ভোলা মাছের মশলা একদম রেডি। হাওয়া হচ্ছে, গরম লাগছে, প্রচণ্ড গরম আজকে, খুব গরম দিচ্ছে, যেমন রোদ তেমন গরম। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।
মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। ভোলা মাছটা ভেজে তারপরে ইলিশা মাছটা ভাজবো। সবটা ভালো করে ভেজে নিয়ে এবার ইলিশা মাছগুলো ভেজে নিচ্ছি। ভোলা মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছটা ছোটো ঢাকা মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মশলাটা দিয়ে দিচ্ছি। হাতে করে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। মশলা কষা হয়ে গেছে, সামান্য করে একটু জল দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। ভোলা মাছের ঝাল রেডি, একদম নামিয়ে দিচ্ছি। জিরা ফোড়ন দিচ্ছি। এবার আলুটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ, এর মধ্যে আমার ছিল লঙ্কা, জিরে, আদা, আর আমি চাল ভাজা। আমি যখনই কোনো রসা করি বন্ধুরা, আমি চাল ভেজে রেখে দিই, ওই চাল ভাজাটা এর সঙ্গে বেটে দিই। তো তোমরা এভাবে বেটে দিয়ে খেয়ে দেখো কেমন লাগে রান্নাটা। আর সামান্য একটু পেঁয়াজ দিয়েছি, ওটা তোমাদের দেখানো হয়নি। এটা আমার সিক্রেট ছিল, এটা আমার শাশুড়ি এইভাবে রান্না করতো, তাই দেখে দেখে আমরাও শিখেছি। আমরাও চেষ্টা করি ওনার মতন রান্না করার। তাই সবাই চেষ্টা করবো আলুটাকে সবসময় সিদ্ধ করে খাওয়ার। আলু সিদ্ধ করে খেলে আলুর অনেকটাই সেই সাদা সাদা জলে ভিজাইলে যেমন থাকে ওইটা চলে যায়, তখন আলুটা খেলে অতটা অসুবিধা হয় না। কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। তোমরা ভেবো না যে ঝোল ফুটলো না, ঝোলের সঙ্গে মাছও ফুটবে, ঝোলও ফুটবে। এতে খেতে মাছটার ভিতরে ঝোল, লবণ, তেল, মশলা ভালো ঢোকে। আমি এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি। একবার আমার পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখো, খেয়ে তারপরে কমেন্ট করে বলবা যে কেমন হয়েছিল। আমার শাশুড়িকে যেভাবে দেখেছি আমরা সেইভাবে চেষ্টা করি। মিঠে মাছের রসা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তারপরে বাজারে গিয়ে যে পোয়া ভোলা নিয়ে আসলাম, সেই পোয়া ভোলা ধনেপাতা দিয়ে রান্না করেছে, বেশ ভালোই লাগলো খেতে। আর এমনি ভোলা আলাদা, আমার এই ভোলাটা আলাদা, এটা হচ্ছে পোয়া ভোলা। তারপরে
গঙ্গা রিঠে মাছ এনেছি, জ্যান্ত রিঠে, এত বড়, ওটাও রান্না হয়েছে। এখান থেকে অল্প নিয়েছি, আরেকটা দেবো। দাদা আমাদের আজকে গঙ্গা রিঠা এনেছিলাম, সে সাথে রিঠাও হচ্ছে, তাজা রিঠা। চামড়া উঠলেই ওকে বলছি তাই না? খুব স্বাদও, খেতেও স্বাদ। না পুরোটা মাখো আর তাহলে এই অবধি ভিডিও আমরা শেষ করছি খেতে খেতে। তাহলে ভালো লাগলে বলবেন, আপনারা মাঝে মাঝে করে খেয়ে দেখবেন, লাইক করবেন, ভালো লাগলে আবার হবে। বাই।